এই যে ফুল ছিটাছিটি আগে করবেন না, কেবল সবই মাত্র রাধাকৃষ্ণ এসেছে, আগে ফুল ছিটাছিটি করবেন না। সময় মতো আমি বলে দেব, রাধে নিজ গৃহে সখী শোনে রসবতী রাধারানীকে বললেন, রাধে ও রাধে, তুই যে যাবি গোবিন্দের কাছে তোর মিথ্যা ছলনা করতে হবে, মিথ্যা ছলনা ছাড়া গোবিন্দের কাছে যেতে পারবি না। কেন? তোর হচ্ছে বাদিনীর ভয়, শাশুড়ি নদীর ভয়, এই ঘরে বসত করিস, তুই কেমন করে গোবিন্দের কাছে যাবি? তোকে মিথ্যা ছলনা করতে হবে। কেমন মিথ্যা? কেমন মিথ্যা ছল? পদকর্তা কলম দিলেন, শাশ্বমুখী শাশ্বরিয়া Oye,
একটা কুস্বপ্ন দেখেছি, হাতের শাখা ভেঙে গেছে, শীতে শীতের মুছে গেছে। সে কি আমার পুত্র আয়ানের অমঙ্গল স্বপ্ন দেখেছ? এই স্বপ্ন যদি সত্যি পরিণত হয়, বৌমা তুমি হয়ে যাবে স্বামী হারা আর আমি হয়ে যাব পুত্র হারা। এই কথা শ্রবণ করে মিথ্যার ছলনা করে রাধানী কাঁদছে আর শাশুড়ি কাঁদছে পুত্র শোকের বেদনায়। যেটা কাঁদলেন মা, তখন বললেন ও মা কেঁদো না, কেননা অমঙ্গলের মাঝে একটা মঙ্গলময় স্বপ্ন দেখেছি। কেমন স্বপ্ন জানো? সূর্য দেবা করলে পূজা সকলে অমঙ্গলের মাঝে মঙ্গলময় স্বপ্ন। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা না করলে পতির অমঙ্গল যাবে না। শাশুড়ি বললেন তাহলে আর বিলম্ব করো না, শীঘ্র করে যাও, পূজার সজ্জা সাজাইয়ে সূর্য পূজা করে আসো। হরে কৃষ্ণ। এই যে কথা বললে হবে, কথা বলবেন না, আর মায়েদের সবাইকে সবাই মিলে হ্যাঁ সূর্য পূজা কথা বললেন। এবার সূর্য পূজায় জয় ধ্বনি দিচ্ছি। মা যখন অনুমতি দিল, জয় জয় সূর্য নারায়ণ পৃথিবী মা। দেখেন দাদা নষ্ট হয়েছে, একটু দেখে বলুন। যে না জয় ধরে দিলেন কুটিলা ছিল অদূরে। কুটিলা সে বলছে ও মা আমাদের বাড়িতে তো হই হইলো কিসের? আর বলিস না, তোর বৌদি একটা কুস্বপ্ন দেখেছে। কেমন কুস্বপ্ন? কুস্বপ্ন কিসের? সূর্য পূজা করতে হবে। হ্যাঁ লোকে বলে ও মাসি রাধা বিনোদী রাধা
সহ্য